দ্য এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আজ আলোচনা করব সাধারণত হলো অ্যাডোবি ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অ্যাডজাস্টমেন্ট নিয়ে। সেটা কি? সেটা হলো কার্ভস। তো কার্ভস হয়তো বা অনেকেই ব্যবহার করে না বা অনেকেই ব্যবহার করতে জানে না, কিন্তু কার্ভস কিন্তু অতি ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে তুমি অনেকগুলো এফেক্ট তুমি তৈরি করতে পারবা। কিন্তু আজকে তোমাদের বেসিক টু অ্যাডভান্স শেখাবো এবং সাথে সাথে দেখাবো যে তোমাদের কার্ভসের মাধ্যমে কী কী এফেক্ট তৈরি করা যায়। তার আগে বলে নেই কার্ভসটা সাধারণত কে। কার্ভস সম্বন্ধে আমাদের অনেকেই আইডিয়া আছে বা অনেকেই জানেন না। কার্ভস কিন্তু অনেকেই জানে যে কালার নিয়ে কাজ করে, আসলে কার্ভস কিন্তু কালার নিয়ে কাজ করে না। কার্ভস সাধারণত হলো তোমার যে কালার, সেই কালারের লাইট নিয়ে কাজ করে। যে একটা মনে করো গ্রিন কালারের কতটুকু তুমি চাও সেটা আপ করলে তার ব্রাইট বা অতটুকুই হবে, বা লো করলে তার ব্রাইট ততটুকুই হবে। কিন্তু ওর ভিতরে কিন্তু অনেকগুলো সিক্রেট কিছু বিষয় আছে কার্ভসের ভিতরে। কীভাবে প্রিন্ট তৈরি করতে হয়, কীভাবে যেই আইডোবার টুলগুলো আছে সেগুলো কিভাবে কাজ করতে হয়, এবং সাথে সাথে যে অটো মোডটা আছে সেটা কিভাবে কাজ করতে হয়, এবং কিভাবে তুমি নিজে বা কাস্টমভাবে তুমি এখানে কালার দিতে পারো বা সেট করো, সেই পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আজ আলোচনা করবো। বলতে পারো এটা একটি মাস্টার ক্লাস। যদি তুমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ভালোভাবে শিখো, বা আমি যেভাবে বলি ওইভাবে তোমাদের শিখো, তাহলে তোমরা এক কথা বলতে পারো তোমরা এই কার্ভ ছাড়া অন্য যেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো আছে সেগুলো তোমরা কখনো ইউজ করবা না। তোমরা সবসময় যে কার্ভসটা আছে সেটা তোমরা ইউজ করবা সব সময়। তো আমি আমার এই ভিডিওতে পরবর্তীতে তোমাদের যে কাজ সহ যে ভিডিওটা দেওয়া হবে বা আমার কথা বলার পরে যেটা শুরু হবে আস্তে আস্তে, সেটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। যারা নাকি নতুন ডিজাইনে আসতেছ বা যারা নাকি পুরাতন, তারাও হয়তো বা এখান থেকে কিছু শিখতে পারে, কারণ এখানে অনেক কিছু সিক্রেট বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তো যদি ভালো লাগে থাকে চলে যায় আমার কম্পিউটার স্ক্রিনে, ওইখান থেকে শিখতে থাকো। আর যদি তোমাদের বারোটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা যে না, এখান থেকে তোমরা উপকৃত হয়েছো। আল্লাহ হাফিজ। অলরাইট, চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। আর এখন আজ তোমাদের যা শেখাবো সেটা হলো কার্ভস নিয়ে। কার্ভস কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। কারণ হলো তুমি যদি কার্ভসের সঠিকভাবে তুমি প্রয়োগ করতে পারো, তাইলে কিন্তু তুমি অনেক গুরুত্বপূর্ণ ইফেক্ট তুমি এটা যে কোনো পিকচারের উপর দিতে পারবা। তারপর ওইখান থেকে বিভিন্ন কোয়ালিটির পিকচার তুমি আউটপুট করতে পারবা। কিন্তু অনেকেই পারে না, যে কার্ভসটার সঠিকভাবে ব্যবহার করাটা কিন্তু অনেকেই পারে না। ঠিক আছে, তো আজ তোমাদের কার্ভসের বেসিক টু অ্যাডভান্স কীভাবে শিখতে হয় সেটা তোমাদের শেখাবো খুবই সিম্পল ওয়েতে। ঠিক আছে, তো ফার্স্টে সবাই যে ভুলটা করে সে ভুলটা হলো তারা কি করে, তারা এখানে ইমেজে এসে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নেয়, এখানে কার্ভসটা সিলেক্ট করে, তারপরে তার পরিবর্তন করে, মানে দেখানোর জন্য পরিবর্তন করে, তখন কি ওকে ক্লিক করে। আমি যদি ক্লিক করি তাইলে কিন্তু আমার যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিলাম সেটা কিন্তু ওয়ান টাইম হলো। আমি কখনো যদি মনে হয় না আমার কালারটা বেশি পড়ছে বা কম পড়ছে, এখন আমি কি করব, এখন কিন্তু তুমি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবা না, কারণ তুমি ওয়ান টাইমের জন্য নিচ্ছ। কিন্তু তুমি ইচ্ছা করলে কিন্তু কার্ভসটা কিন্তু কন্ট্রোলটা কিন্তু তোমার হাতে রেখে দিতে পারো। তো কিভাবে পারবা সেটা করার জন্য প্রথমে এটা কী করতে হইব, তুমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে রূপান্তর করতে হবে। এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমি করে নিলাম। তারপর যদি এখান থেকে এসে আমি যে কার্ভস নেই, মানে কার্ভস যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সেটা নেই, নেওয়ার পর তুমি যদি এটা পরিবর্তন করো, মন মতো পরিবর্তন করো, তাইলে কিন্তু তুমি দেখতেছো নিচে একটা অপশন চলে আসছে, মানে কন্ট্রোল চলে আসছে। সেই কন্ট্রোলে ক্লিক করে তুমি কিন্তু আবার এটা পরিবর্তন আনতে পারো। ঠিক আছে, আবার কিন্তু এখানে পরিবর্তন আনতে পারবা তোমার মন মতো। তো যদি কার্ভস কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নাও, তাইলে কিন্তু তোমরা ইচ্ছা করলে আগে কনভার্ট করে স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করে তারপর ওই সাইড থেকে ইমেজে এসে তারপর এখান থেকে তোমরা কার্ভসটা সিলেক্ট করবা, মানে যে কোনো অ্যাডজাস্টমেন্ট এখান থেকে তোমরা দিবা। ঠিক আছে, তারপর আমি কি করব, এখানে CTRL+Z দিয়ে দিলাম, মানে আমি CTRL+Z মানে হলো ব্যাগে চলে যাওয়া। তো ব্যাগে চলে যাওয়ার পর আমি কার্ভসটা নিব, কই থেকে আমি কার্ভসটা নিব হলো এখান থেকে। এখানে কার্ভস অপশন ক্লিক করলাম। এখান থেকে নেওয়ার সুবিধা হলো এখানে সাথে সাথে একটি মার্কস পাওয়া যায় ফ্রিতে। ঠিক আছে, কারণ আমার যদি কোনো ভুল হয় আমি অবশ্যই মার্কস করে তা রিমুভ করে দিতে পারবো, সেজন্য আমি নিচ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিলাম। তো প্রথম অবস্থা এরকম একটা থাকবে। এরকম থাকার মানে কি, এরকম থাকার মানে হলো বরাবরই থাকবে। আর তোমাকে একটা কথা হলো, কার্ভস কিন্তু লাইট নিয়ে কাজ করে, মানে কার্ভস যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে সেটাও লাইট নিয়ে কাজ করে। ঠিক আছে, এটা লাইটের ব্রাইটেন বা লো রাইটিং নিয়ে কাজ করে, এটা কিন্তু কখনো কালার নিয়ে কাজ করে না। ঠিক আছে, তোমাদের কথাটা আবার বলিলেই
এই কাজ কিন্তু তোমাদের যে লাইটিংটা আছে সেই লাইটিংটা কাজ করে, কালারের যে লাইটটা আছে সেই লাইটটা নিয়ে কাজ করে, ঠিক আছে। সেই কিন্তু তোমাদের কোনো কালার নিয়ে কাজ করে না, কালার নিয়ে কাজ করে একটা স্যাচুরেশন, হিউ স্যাচুরেশন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে সেটা কিন্তু তোমাদের কালার নিয়ে কাজ করে। তো এখানে ফার্স্টে যে কথাটা হলো, এখানে দেখো এখানে দুইটা পয়েন্ট থাকবে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তোমরা ইচ্ছা করলে মাঝখানে কিন্তু তোমাদের পয়েন্ট দিতে পারো, ঠিক আছে। তো এখানে দেখতেছো হাইলাইট, এখানে কি হাইলাইট, এখানে কি হাইলাইট, মানে তোমাদের কালার এখানে কিন্তু কি লো লাইট, ঠিক আছে। এখানে লো লাইট, এখানে কিন্তু কি লাইট। তো এখানে দেখতেছো ফ্যাট একটা ইফেক্ট আছে, আর এখানে হলো কি ডুফে। তো আমরা যদি এখানে পয়েন্টটা ধরে নিচের দিকে আনি তাহলে কিন্তু আমার যে পিকচার আছে সেই পিকচারের লাইটটা কিন্তু কমে যাচ্ছে। তোমাদের আবার কথা বলে নিই, এই কাজ কিন্তু লাইট নিয়ে কাজ করে, ঠিক আছে, মানে কালারের লাইট নিয়ে কাজ করে, সে কিন্তু কোনো কালার নিয়ে কাজ করে না। কালার নিয়ে কাজ করে হলো হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো আমি যখন নিচের দিকে আনতেছি তুমি দেখো যে পিকচারটা আছে সেই পিকচার লাইটটা কিন্তু কমে যাইতেছে, ঠিক আছে, কমে যাচ্ছে, তুমি দেখতে পারতেছো। আবার যদি আমি এখান থেকে নিই, এটা হলো কন্ট্রাক্ট যে অপশনটা আছে সেটা কন্ট্রাক্ট। তো এখানে যদি আমি আনি সে কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে, ঠিক আছে, সে কিন্তু কালার গাঢ় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখো গাঢ় হয়ে যাচ্ছে, তো সাথে সাথে কন্ট্রাক্ট অ্যাড হচ্ছে, ছবির ভিতরে কন্ট্রাক্টটা আছে সেটা কিন্তু অ্যাড হচ্ছে। আর সাথে সাথে কিন্তু সে কি করতেছে, সে যে কালোটা ছিল সেই কালোটাকে আরো কালো করতেছে, ঠিক আছে। তুমি দেখো নিচের যে সাইডটা এখানে কিন্তু কালো, ঠিক আছে। এটা যদি আমি এই সাইডটা যদি এখানে ধরে টানি তাহলে কিন্তু সে কিন্তু কালোকে আরো কালো করতেছে, তোমরা দেখতে পারতেছ। আর এখান তো যদি আমি নিই টানি তাইলে কিন্তু তুমি দেখো এই যে উপরে কিন্তু লাইট, মানে যে ব্রাইটনেসটা আছে সেটা কিন্তু বাড়াচ্ছে, ঠিক আছে। আমি যদি পয়েন্টটা যদি এখানতে ধরে টানি, এই যে এখানে ধরে টানি, সে কিন্তু যে লাইটটা ছিল পিকচারের ভিতর সেই লাইটটা কিন্তু কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটাও সিম্পল হয়। তুমি ইচ্ছা করে এখানে যে কোনো একটা পয়েন্ট ক্রিয়েট করতে পারো, এখানে টিপ দিলে একটা পয়েন্ট হলো, আবার এখানে ধরে তুমি এটা কিন্তু পরিবর্তন করতে পারো, ঠিক আছে। তোমার মনের ইচ্ছা মতো তুমি পরিবর্তন করতে পারো, তুমি যেরকম চাও এরকম চাও তুমি। আবার এটাকে ধরে তুমি কিন্তু এটা মুভ করতে পারো, বিভিন্ন জায়গায় নড়ে নিতে পারো। এই দেখো দেখতে পারতেছো, এই যে এটা হলো সিম্পল ওয়ে, ঠিক আছে। এটা সাধারণত সিম্পল হয়, ঠিক আছে। এটা যদি আমি রিসিভ দিই তো আগের অবস্থায় চলে গেল। তো আরেক এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখানে দেখো অনেকগুলো আবার আইডোপার আছে। এই আইডোপারগুলো মানে এখানে সিম্পল ইলাস্ট্রেটিভ ব্ল্যাক পয়েন্ট, ঠিক আছে। এটা তুমি অটোমেটিক যদি একটা কালার গেটিং করতে চাও, এখানে সে চাইছি কি, এখানে এটা যদি সিলেক্ট করার পর তোমার যে পিকচারটা আছে পিকচারের সবচেয়ে কালো জায়গাটা কোনটা সেটাকে তুমি সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আমি যদি এটা সিলেক্ট করে দিই, এটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর সে কী করলো হোয়াইট পয়েন্ট, মানে এখানে সবচেয়ে সাদা যে পয়েন্ট আছে সেটা সিলেক্ট করতে বলে আমি ওইটা সিলেক্ট করে দিলাম। তারপরে এটাকে এটা হলো গ্রে পয়েন্ট, ঠিক আছে, গ্রে পয়েন্ট। তো আমি যদি এখানে যে কোনো একটা গ্রে পয়েন্টে ক্লিক করি, ঠিক আছে, এই যে গ্রে পয়েন্টে ক্লিক করলাম, এই যে গ্রে পয়েন্টে ক্লিক করার পর সে কিন্তু এমন একটি কালার সে তৈরি হয়ে গেছে, দেখতে পারতেছো অটোমেটিক কিন্তু একটা কালার গ্রেডিং হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো সিম্পল, এটা কিন্তু সিম্পল, এটা কিন্তু আহামরি কিছু না, এটা জাস্ট সিম্পল, ঠিক আছে। আমি যদি আবার রিসেট দিই সে কিন্তু আবার আগের অবস্থায় চলে আসবে। কিন্তু এখানে দেখো এটা কি, এটা হলো ক্লিক অ্যান্ড ড্রাগ। আমার মনে হচ্ছে যে এখানে আলোটা একটু কম, আমি যদি এখানে ধরি, আমি যদি এখানে ধরি, এই যে ধরলাম, আমি যদি এখানে ধরি, এই যে এখানে ধরলাম, মানে এখানে কালারের অপশনটা কোথায় আছে, ঠিক আছে। এখানে ধরে যদি আমি একটু উপর দিকে নিই তাহলে কিন্তু এখানে লাইট আসতেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অটোমেটিক একটি লাইট আসতেছে। তারপরে আমি যদি ধরলাম না, এখানে একটু কালো আছে, এখানে লাইট দরকার, দেখো এখানে ক্লিক করার পরে সেই কিন্তু অটোমেটিক এখানে লাইট অ্যাড হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অটোমেটিক লাইট অ্যাড হচ্ছে। আবার এখানে একটু কালো আছে, যদি আমি এখানে ধরে ড্রাগ করি সে কিন্তু এখানে একটা কালার এসে সিলেক্ট করে দিবে। আমি রিসেট দিয়ে নিচ্ছি, যে এখানে পয়েন্ট তৈরি করলে এখানে কিন্তু লাইট হচ্ছে, তোমরা দেখো এখানে কিন্তু লাইট হচ্ছে। আবার আমি রিসিট দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু অনেকগুলা চ্যানেল আছে, আমরা জানি 3টা চ্যানেল, একটা হলো RGB, আরতে রেড, আর জিতে গ্রিন, বিতে ব্লু, ঠিক আছে। আমরা যদি এখানে রেড কালারটা সিলেক্ট করি, রেড কালার সিলেক্ট করলে আমরা যদি এখানে উপরে ধরে যদি উপর দিকে নেই সে কিন্তু পুরো ছবিটার ভিতরে কিন্তু একটা রেড কালার মানে একটা ওয়েদার তৈরি করে দিবে তোমাকে, ঠিক আছে, যে রেড কালারের একটি ওয়েদার সে কিন্তু তৈরি করে দিবে। এই যে দেখো এখানে কিন্তু রেড কালার। আর আমি যদি এখানে নিচের দিকে আনি সে কিন্তু সিয়ান, মানে রেডের অপোজিট কি সিয়ান। আমি যদি এখানে দিকে আনি সে কিন্তু অটোমেটিক একটি সিয়ান কালার সে কিন্তু
ক্রিয়েট করে দিচ্ছে। তারপর আমি যদি গ্রিন অপশনটা ক্লিক করি, গ্রিন অপশন ক্লিক করে আমি যদি উপর দিকে নিই, সে কিন্তু অটোমেটিক একটা গ্রিন যে কালারটা আছে সে কিন্তু জেনারেট করতেছে, ঠিক আছে, গ্রিন কালার জেনারেট করতে। আর যদি আমি এখান থেকে নিচের দিকে আনি, সে কিন্তু ম্যাজেন্টা কালার যেটা আছে সে কিন্তু এটা জেনারেট করতেছে, ঠিক আছে। তারপরে ব্লু কালার যদি আমি উপর দিকে নিই, সে কিন্তু এটা অটোমেটিক একটা ব্লু কালার জেনারেট করবে। আর যদি আমি এখান থেকে নিই, সে কিন্তু ইয়েলো কালার এখানে সে জেনারেট করবে, ঠিক আছে। তোমরা ইচ্ছা করলে এখানে পয়েন্ট ক্রিয়েট করে তোমার মন মতো করে তুমি করতে পারো, ঠিক আছে। আমি এটা রিসেট দিয়ে দিচ্ছি। তারপরে আরও কিছু অপশন আছে, সেই অপশনটা তোমরা যদি দেখতে চাও সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, তোমরা দেখো। এই আমরা যদি এখানে অল্টা চাপ ধরে এখানে যদি অপশনটা ক্লিক করি, তোমরা দেখতে পারবো অটো সিলেক্ট পারমামিটার, অটো সিলেক্ট কার্গেট, ঠিক আছে। এরকম যে কোনো অপশন আছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এখানে অটো আছে, এখানে যদি অল ধরে এখানে ক্লিক করি, এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তোমরা দেখো এই যে অনেকগুলো অপশন চলে আসছে। এটা কিন্তু অল্টা চাপ ধরে তারপরে এখানে ক্লিক করতে হয়। আমি তোমাদের আবার বলে দিচ্ছি, আমি অল্টা চাপ ধরে যদি অটোর ভিতরে ক্লিক করি, তাই সে কিন্তু অটোমেটিক একটা কালার চলে আসতেছে, তোমরা দেখতে পারতেছো। তারপরে এখানে তুমি বাড়াইতে পারো, ঠিক আছে, কন্ট্রাস্ট বাড়াইতে পারো, তারপরে ইনহ্যান্স বা চ্যানেল কন্ট্রাস্ট বাড়াইতে পারো, ডার্ক অ্যান্ড লাইট কালার বাড়ানো যায়, ঠিক আছে, যেটা ইচ্ছা। তো এখানে যদি আমি এটা সিলেক্ট করি, আমি ধরলাম এটা সিলেক্ট করলাম, ডার্ক অ্যান্ড লাইটেন বা চ্যানেল কন্ট্রাস্ট যেটা ইচ্ছা ওইটা করা যায়। তারপরে এটা ধরলাম, এটা দেওয়ার পর এখানে সে কী চাইছে, আমি এটা আগে রিমুভ করে দিচ্ছি যা ছিল। হ্যাঁ, আবার ক্লিক করলাম, মানে এটা আমি দিলাম। এটা দেওয়ার পরে এখানে কি শ্যাডো কালার, তোমার যে কোনো একটা শ্যাডো কালার যেটা আছে সেটা তুমি ক্লিক করে দিবা। এই যে আমরা এটা শ্যাডো কালারটা ক্লিক করে দিলাম। তুমি শ্যাডো কালার কোনটা রাখতে চাও সেটা তুমি এখানে সিলেক্ট করে দিতে পারো। আমি এটা শ্যাডো কালার রাখতে চাই, হ্যাঁ, ঠিক আছে। তারপরে যদি মিড টোন মানে কি, মিড টোন হওয়া মাঝে মাঝে যে কালারটা থাকে সেটার মিড টোন বলা হয়। সেই মিড টোনটা যদি আমি সিলেক্ট করে দিই এখান থেকে, যে না আমার মিড টোন এরকম হবে, হ্যাঁ, মানে একটা দেখানোর জন্য তোমাদের মন মতন করে তোমরা মিড টোনটা দিয়ে দিবা। মানে তোমার হাইলাইট কালারটা কোনটা চাও, ঠিক আছে, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক কিন্তু একটা কালার সে জেনারেট করে দিতেছে, তোমরা দেখতে পারতেছো, ঠিক আছে। তারপরে একটা ইনস্ট্যান্ট পার চ্যানেল, তোমরা যে কোনো একটা সিলেক্ট করে এই কালারগুলো সিলেক্ট করে তোমরা দিতে পারো। নতুন নতুন কিন্তু একটা ইফেক্ট তোমরা এখানে তৈরি করতে পারবা। এটা কিন্তু সাধারণত হলো চ্যানেল, মানে যে কার্ভস যে অপশনটা আছে সেই অপশনটার ভিতরে কিন্তু এই সবগুলো পেয়ে যাবা, এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর তোমাদের যে অ্যাডভান্স লেভেলের যে এই অটোর ভিতরে যে অ্যাডভান্স লেভেলের যে ইয়াটা ছিল সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আমি খুব সহজেই, ঠিক আছে। খুব সহজ, তোমরা এটা দাবে দাবে করে তোমরা দেখবা তোমাদের কম্পিউটারে, আমি দেখিয়ে দিলাম সহজভাবে, সিম্পলভাবে। আর এরকম ভিডিও কিন্তু আমি দাবে দাবে ছাড়বো। আমি দাবে দাবে ছাড়বো বলতে আমি কিন্তু হিউম্যান স্যাচুরেশন নিয়ে ভিডিও আপলোড করব, বা অন্যান্য যে ভিডিওগুলো আছে ওইগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করব ধারাবাহিকভাবে, ঠিক আছে। এটা সাধারণত ক্রাফটসের উপর, ক্রাফটস কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কিন্তু এটা সঠিকভাবে ব্যবহার করা জানা লাগবে। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারতেছো। যদি একটু হলে তোমাদের উপকার আসে, অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।